আজকে 15 দিন যাবৎ হের চুলকানি, তো তার জন্য আজকে উপায় না বুঝে হসপিটালে আসলাম কি, তো তার জন্য বলছে যে ডাক্তার যে চর্ম রোগ। ডাক্তার দেখা নিচ্ছি কম ছিল, দেখা যায় আবার তো বাড়ি থেকে আবার ডাক্তার কাছে নিয়ে আসছি দেখার জন্য। আসলে আমাদের এখন আবহাওয়া চেঞ্জের কারণে এখন শিশুদের বিভিন্ন যে স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে একটা অন্যতম হচ্ছে চর্মরোগ। আর চর্মরোগের মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে, সেটা হচ্ছে স্ক্যাবিস, ফুসপাসরা রোগ। ঠিক আছে, এটা খুবই ছোঁয়া আছে, হাইলি কন্টাজিয়াস। এই রোগটা পরিবারের একজনের হলে এখান থেকে পরিবারের অন্য সদস্যদের হইতে পারে, এবং এটা ছোঁয়ার কারণে এটা যে জীবাণুটা আছে, এই জীবাণুটা আপনার দিনে রাতে সবসময় এটা ফ্যামিলি মেম্বার সবাইকে আক্রমণ করে, এবং এই জীবাণুটা আপনার হচ্ছে শরীরের কন্ট্যাক্ট বাচ্চা থেকে বাবা মা, বাচ্চা থেকে অন্যান্য ফ্যামিলি মেম্বারদের ছড়ায়, কাপড় চোপড়ের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ফ্যামিলি মেম্বার সবাইকে একসাথে চিকিৎসা করতে হবে, শুধুমাত্র একজনের চিকিৎসা করলে হবে না, হাইজিন মেনটেন করতে হবে। যদি ইনফেকশন হয়ে যায়, মাত্রা খুব বেড়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আর প্রাথমিক পর্যায়ে বাড়িতে বাচ্চাকে খুব পরিচর্যা করবেন যেন এই রোগটা যেন না হয়। সেই জন্য গরমকালে এইটার প্রাদুর্ভাব বেশি বাড়ে। বাচ্চাকে রেগুলার নিয়মিত গোসল করাইতে হবে, সাবান দিয়ে ভালো করে মোড়াইয়ে কুসুম গরম পানিতে গোসল করাইতে হবে, ধুলাবালি তেঁতুল রাখতে হবে, অ্যালার্জিযুক্ত খাবারগুলা কম খাওয়াইতে হবে, যেমন গরুর দুধ, গরুর মাংস, হাঁসের ডিম, হাঁসের মাংস, বেগুন, মিষ্টি কুমড়া, সিমি বিচি, এই জাতীয় খাবারগুলা একটু আপাতত এখন বন্ধ রাখতে হবে। আর ওভারঅল বাচ্চাদেরকে হাইড্রেশন মেনটেন করতে হবে। বাচ্চারা শরীর পানি শূন্য হয়ে গেলে, গরমে পানি শূন্য হয়ে গেলে, স্কিন কিন্তু ডিহাইড্রেট হয়ে গেলে তখন স্কিনের বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা যায়। শুধু স্কেবিস না, ফুসপাসরা না, আরো অন্যান্য ফাঙ্গাস ইনফেকশন, ডার্মাটাইটিস, এই ধরনের অনেক চর্মরোগ দেখা যায়। কয়েক বছরের মধ্যে সবচেয়ে অ্যালার্মিং একটি রোগ হচ্ছে স্কেবিস, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি স্কেবিস। আর সাধারণ মানুষ এটাকে খোস পাচরা, খাজলি বা হারাইয়া গোটা এরকম বিভিন্ন নাম হিসেবে জানে, বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম নাম হিসেবে বলে। গত 4 বছর ধরে আসলে এই রোগটা অনেক প্রকোপ বাংলাদেশে অতিরিক্ত পরিমাণে বেশি, শুধু মুরাদনগর নয়, সারা বাংলাদেশে এই রোগটা অতিরিক্ত পরিমাণ ছড়াচ্ছে। স্কেবিস হচ্ছে এমন একটি রোগ যেটা একজন মানুষের হলে ওই ঘরের মধ্যে যেই মানুষগুলো বসবাস করে একই ঘরে অথবা একই খাটে অথবা একই কাপড় ব্যবহার করে, বিশেষ করে গামছা অথবা তোয়ালে, এই ধরনের কাপড় ব্যবহার করে সবাই, তাদের সকলের মাঝে এটা ছড়িয়ে পড়ে। যদি একজন মানুষ আক্রান্ত হয় তাহলে তার শরীর থেকে পাশাপাশি যে আশেপাশে যে মানুষগুলা থাকে তাদের সকলেই আক্রান্ত হয়ে যায়। এবং এটা এমন একটি ভয়াবহ রোগ যেটা হচ্ছে সকলে মিলিত চিকিৎসা করতে হবে, না হলে কেউই হচ্ছে কোনো মানুষই সেটা থেকে পরিত্রাণ পাবে না। যেমন একটি ঘরে যদি 4 থেকে 5 জন মানুষ থাকে, এখানে যদি 2 জন খোসপাচরা বা স্কেবিসে আক্রান্ত হয়, তাহলে 2 জনের পাশাপাশি প্রতিষেধক হিসেবে বাকি 3 জন মানুষকেও কিন্তু পরিবারের চিকিৎসা করতে হবে, না হলে এই 2 জন মানুষ থেকে বাকি 3 জনও আক্রান্ত হয়ে যাবে। তো এটা থেকে আসলে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হচ্ছে যে যখন যে ব্যক্তি আক্রান্ত হয়ে গেল তাকে আমরা চেষ্টা করব হচ্ছে বিছানা আলাদা করার জন্য। বিছানা আলাদা করে তাকে হচ্ছে আমরা চিকিৎসা করব। আমরা চিকিৎসা করার জন্য বিভিন্ন ধরনের লোশন ইউজ করি, সেই লোশনগুলো রাত্রে লাগাইতে হবে গলা থেকে একেবারে পা পর্যন্ত। শরীরে কোনো অংশ বাদ দেওয়া যাবে না, শুধুমাত্র মুখ এবং মাথা, এই 2টা অংশ বাদ রেখে আমরা পুরাটা শরীরে আমরা লোশনটা লাগিয়ে দেব। ঘুমানোর আগে সকালবেলা উঠে সে গোসল করবে। গোসল করার সাথে সাথে যেই জিনিসটা করতে হবে, যেটা আমরা বেশিরভাগ মানুষই আমরা করি না, সেটা হচ্ছে যে বিছনার চাদর, বালিশের কভার, যদি কোনো কম্বল বা কাঁথা গাইতে থাকে সেগুলো কাঁথাগুলো ধুইতে হবে, এবং পাশাপাশি তার শরীরের সংস্পর্শে যে কাপড়গুলো এসেছে এই কাপড়গুলোকে ধুইতে হবে। এখন যেহেতু স্কেবিস বা খোসপাচরার প্রভাবটা অতিরিক্ত বেশি, সেজন্য আমরা বলি যে সপ্তাহে 3 দিন অথবা সপ্তাহে 2 দিন কমপক্ষে এই লোশনগুলো ইউজ করার জন্য। বিভিন্ন মাদ্রাসায় যারা হোস্টেলে থাকেন বা স্কুলের হোস্টেলে থাকেন তাদের মাঝেও এটা অনেক বেশি ছড়ায়। তাদের এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে আমরা বলবো যে যেই ছাত্রটা বা যেই ব্যক্তি এই খোসপাচায় আক্রান্ত হয়েছেন তাকে যথাসম্ভব একই রুমে যদি 20-30 জন থাকে তাহলে তাকে যথাসম্ভব আলাদা করে দিয়ে তাকে চিকিৎসা করানো এবং
বাকি যে ছাত্রগুলা তার সংস্পর্শে আসছে তাকে হয়তো আমরা অল্প ঔষধেই তাকে ভালো করতে পারবো।